নমস্কার, পিয়ালির সোজাসাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব চিতই পিঠে। এটি খুব সহজ একটি পিঠের রেসিপি। অনেক সময় এই সহজ পিঠের রেসিপিটি তৈরি করতেই আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। দেখা যায় ঠিকমতো পিঠেটা ফুলে ওঠে না। চলুন তাহলে আজকে কিছু টিপস সহ এই চিতই পিঠে বানানোর শিখে নিই। প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো নিয়ে নেব চালের গুঁড়ি। আমি চামচ ব্যবহার করে 5 চামচ মতো এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন। এবারে দিতে হবে একটু গরম জল। গরম জল অবশ্যই এখানে টকবক করে ফুটছে ওরকম না দিয়ে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিলেই এটা ভালো হবে। দেখুন আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু আমার চালের গুঁড়িতে একদম টেনে নিয়েছে, তাই কিন্তু এখানে আমার আরও একটু জল দিতে হবে। এই যে দেখুন আমি আরেকটু জল দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই ব্যাটার তৈরি করার সময় ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না। ঠান্ডা জল দিলে কিন্তু পিঠেটা ভালো হবে না। এই যে দেখুন এই গোলানোটা হয়ে গেছে। এটার এই ঘনত্বটা হবে ঠিক এই যে এরকম। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ঘনত্বটা ঠিক হবে এরকম। ব্যাটারটার ঘনত্ব এরকম হলেই কিন্তু পিঠেটা হবে নরম আর ফুলবেও খুব সুন্দর। এবারে চিতই পিঠে তৈরি করার জন্য দেখুন এরকম একটা সাজের একটা মাটির পাত্র আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। অল্প একটু যখন গরম হয়ে আসবে তখন এর ওপর আমরা একটু তেল ব্রাশ করে দেব। আপনাদের কাছে ব্রাশ না থাকলে এরকম পরিষ্কার একটা সুতির ন্যাকড়া নিয়েও সুন্দর করে এটাকে একটু তেল দিয়ে চারপাশটা লাগিয়ে নেবেন। এবারে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটা ওই চামচের সাহায্যে একটু করে নিতে হবে আর ওই মাটির পাত্রের ওপর আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এই যে ঠিক এরকম করে। আমার চামচটা একটু ছোট, তাই আমি আর হাফ চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে এটাকে আমরা 5 মিনিট মতো হতে দেব। ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। লোয়ের থেকে কিন্তু আমরা হালকা একটু বাড়াতে পারি, কিন্তু মিডিয়াম থেকে হাই কিন্তু কখনোই করব না, তাহলে কিন্তু পিঠেটা ঠিক মতো ফুলবে না। দেখুন 5 মিনিট পর পিঠেটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে। এবারে পিঠেটাকে আমরা একটা খুন্তির সাহায্যে তুলে নেব। দেখুন তেলটা দেওয়ায় পিঠেটা কিন্তু খুব সহজেই কিন্তু উঠে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে পিঠেটা। একদম গরম গরম পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। এই যে এটার পেছনটা আপনারা একটু দেখে নিন। এই যে ঠিক কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুড়েও যায়নি আর কাঁচা তো একদমই নেই। আরেকটা পিঠে আমরা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পিঠে তৈরির আগেই কিন্তু একটু মুছে নিতে হবে মাটির পাত্রটা। এই যে আমি আবারও একটি গোলা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। সবগুলো পিঠেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। তাহলে দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল চিতই পিঠে। ঠিক এই রেসিপিটি ফলো করে আপনারা বানানোর চেষ্টা করবেন, আশা করি একদম ফেল হবেন না। তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।